এই হচ্ছে আমপোড়া চিকেন। গুড মর্নিং বন্ধুরা। এখন কটা 10টা 10:30 মতো বাজে। তো স্নান টান করে জামা কাপড় মেলতে এসেছিলাম, আর গাছের ফুল টুলগুলোও দেখলাম। বৃষ্টি হচ্ছে, কদিন ধরে বৃষ্টি হচ্ছে, গাছে জল দিতে হবে না। দেখি ফুল কি ফুটেছে। এখানে সাদা জবা ফুটেছে, গোলাপি জবা ফুটেছে, লাল, মানে প্রত্যেকটা গাছেই জবা ফুটেছে। আর এখানে বেলজুইও ফুটেছে। তো কাপড় জামা মেলতে এসেছি, তো একটু দেখে নিলাম। যাক, ফুলটা তুলেই নি, বরং তুলে রাখি, আমার কর্তা পুজো দিয়ে দেবে। আর এই দেখো, এই গাছটা তো ভরে ভরে ফুল হয়েছে, কিন্তু ঝড় বৃষ্টিতে এই দেখো সব টবগুলো ভেঙে গেছে। এখানে রেখেছি তো, আমার মনে হয় এখানে রেখেছি, হাওয়া দিচ্ছে, পড়ে যাচ্ছে, আর টবগুলো ভেঙে যাচ্ছে। দুটো টব ভেঙে গেছে। এখানে অলকানন্দা ফুটেছে এই গাছটাতে। এই দেখো, এই প্রত্যেকটা গাছে একটা দুটো করে হলেও ফুটেছে। না, এই গাছটাতে ফোটেনি, এই গাছটাতে খালি ফোটেনি, কুড়ি হয়ে আছে। ছাদের থেকে তো চলে এসেছি, এবার রান্না বান্নার দিকে আসি। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আম মুড়ি খেয়েছি। আর ঘরে তো আম। আজকে একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিনা এই গরমের জন্য একদম স্পেশাল। তার জন্য কি কি লাগবে চলো কিছুটা জোগাড় করে নিই। আর চিকেনটা ধোয়া হয়ে গেছে, নটুর চিকেনও সেদ্ধ হয়ে গেছে। আর এই চিকেনের রেসিপিটা তোমরা কিন্তু তোমাদের জামাইকে জামাই ষষ্ঠীতে করে খাওয়াতে পারো। যদি মনে হয় এই ভিডিওটা সেভ করে রেখো, জামাই ষষ্ঠীর দিন জামাইকে এই চিকেনটা করে খাওয়াবে, ভালো লাগবে, একটু অন্যরকম। আর ভাতের সাথে এটা বেশ ভালো লাগবে। মটন খাওয়ালে তো আলাদা কথা, কিন্তু যদি চিকেন খাওয়াও তাহলে একটু আলাদা আর কি চিকেন করে খাওয়াতে পারো, বা যে কোনো দিন তোমরা করে খেতে পারো। আজকে রবিবার, চিকেন এনেছে, তাই আমার মনে হলো একরকম রোজ একই ধরনের চিকেন খাচ্ছি, একটু ঘুরিয়ে ফিরিয়ে চিকেনের রেসিপি করি আর তোমাদের সাথেও শেয়ার করি। আমি এখানে 1 কেজি চিকেন করব, তার জন্য আমি 200 গ্রাম মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এই রান্নাটা কাঁচা লঙ্কায় হবে, তাই কাঁচা লঙ্কাও আমি কুচি করে নেব। আজকে ঘর সংসারের কাজ সেরকম আমি কিছু দেখাচ্ছি না, আজকে শুধু এই চিকেনের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। কাঁচা লঙ্কা আমি এখানে 4টে একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। দেখো, চিকেনটা ধুয়ে পরিষ্কার করা রয়েছে। আচ্ছা, আম পোড়া চিকেন করব, আম তো লাগবেই। একটা আম, যদি মনে হয় যে আমটা বেশি টক আছে, তাহলে বুঝে অর্ধেকও দিতে পারো। তো সেই বাকি অর্ধেকটা দিয়ে তোমরা আম পোড়া শরবত করে খেতে পারো। তো আম লাগবে, গোটা রসুন লাগবে, এখানে আদা আছে, আর এখানে কাঁচা লঙ্কা আছে। তো এইগুলোকে আমি পুড়িয়ে নেব, একই সঙ্গে পোড়াবো আমের সাথে। চলো পুড়িয়ে নিই। আম, রসুন, আদা আর কাঁচা লঙ্কা সব একসঙ্গে পুড়িয়ে নেব। আমি কিন্তু পেঁয়াজটা পোড়াবো না, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলোকে উল্টে পাল্টে পুড়িয়ে নেব। আমটাকে উল্টে পাল্টে দেবো, তবে আমটা পুড়তে একটু টাইম লাগবে, তার আগে কিন্তু এগুলো পুড়ে যাবে। তো আমি এখন এই দেখো এগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো, তাহলে ওপরে যে পোড়া পোড়া অংশটা আছে সেই অংশটা জলের মধ্যে ধুয়ে নেব। আর আমটাও আমি পুড়িয়ে জলের মধ্যে দেবো, তাতে খোসাটা ছাড়াতে সুবিধা হবে। আর রসুনও একটুখানি টিপলেই খোসাটা কিন্তু ছেড়ে যাবে। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে কিছু মশলা দিয়ে আমি একটা আখনির জল তৈরি করে নেব।
সেই আখনির জলে কী কী দেবো সেটা এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমটাও ভালোভাবে পোড়ানো হয়ে গেছে, আমটা দিয়ে রস গড়াচ্ছে। এখানে দেখো দারচিনির একটা ছোট্ট টুকরো দিচ্ছি, 4টে এলাচ একটু থেতো করে দেবো। এখানে যে লবঙ্গ দেখছো, লবঙ্গের এই ফুলগুলো ফেলে দেবো। এরকম দেবো। তিন চারটে এই লবঙ্গ দিয়েছি, মধ্যে দেবো গোটা জিরে দেবো 1 চা চামচ, গোটা ধনে এটাও 1 চা চামচ দিলাম। আচ্ছা, এর মধ্যে গোলমরিচও দিলাম, 2টো তেজপাতাও দিলাম। এবার ভালো করে ফোটাবো। 3 কাপ জলকে ধরো তুমি 2 কাপ করবে, এরকমভাবে কমিয়ে নিতে হবে। আর জলের কালারটা না একদম চেঞ্জ হয়ে যাবে, মশলার যে জুসটা জলের মধ্যে মিশে যাবে। আমি এখন সব কিছুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, আমটা একটু আমি মুখে দিয়ে দেখি যে খুব বেশি টক হলে পুরোটা দেবো না, না হলে পুরোটা দিয়ে দেবো। মানে খুব বেশি টক না। এই যে দেখো সব কিছু ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এই যে লঙ্কা, এগুলোর মধ্যে একটু পোড়া পোড়া ফ্লেভারও থাকবে, না হলে তো ধরো এটা পুড়িয়ে রান্না করার সেই টেস্টটা তো আসবে না। এই রসুনের খোসাগুলো এখন ছাড়িয়ে নেব, নিয়ে তারপরে এগুলো সব একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। আর এগুলো খুব সহজেই ছাড়ানো যাবে, তার কারণ হচ্ছে পোড়ানো 1 নম্বর নরম হয়ে গেছে, তার উপর আমি জলে দিয়েছিলাম, ধরলেই এগুলো বেরিয়ে আসবে। মানে এরকম দেখো, এরকম ধরছি বেরিয়ে আসছে। চিকেন তো মোটামুটি সপ্তাহে বলতে গেলে একটা দিন কি 2টো দিন সকলের বাড়িতেই হয়। তো একরকম একঘেয়ে চিকেনটাকে মানে দূরে সরিয়ে রেখে একটু নতুন কিছু আর কি। আর এটা কিন্তু একটা ভাইরাল রেসিপি, তো তোমরা কেউ এটা ট্রাই করেছো কি না জানি না। যদি করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। আর আমি যেভাবে করছি সেভাবে একবার করে দেখো, আমার মনে হয় ভালোই লাগবে। আমটা তো দেখো পুরানোর পর নরম হয়ে গেছে, তারপর আমি এটাকে টুকরো টুকরো করে নিয়েছি, আদাগুলোকে একটু টুকরো করে নিয়েছি, রসুনের খোসাটা ছাড়িয়ে রসুনের কোয়াগুলো বের করে রেখেছি, আর লঙ্কার উপরে গা থেকে একটু পোড়া পোড়া ভাব যেটা সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আদার খোসাটাকেও আমি ছাড়িয়ে দিয়েছি, কালো কালো যে ভাবটা ছিল সেই ভাবটা ছুরি দিয়ে চেঁচে বাদ দিয়ে দিয়েছি। এবার সব কিছু একসঙ্গে আমি পেস্ট করে নেব, একদম স্মুথ একটা পেস্ট তৈরি করব, যেন কোনো কিছু গোটা গোটা না থাকে, এরকম পেস্টটা তৈরি করতে হবে। আর রান্নাটা কাঁচা লঙ্কার ঝালেতে করবে, ঝাল তোমরা যেরকম পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করবে, তবে কিছু লঙ্কা কুচি করে রাখবে আর কিছু এরকম পুড়িয়ে রান্না করবে। আর মিক্সিতে এটা পেস্ট করতে খুব একটা সময়ও নেবে না। চিকেনের মধ্যে এই যে নুন দিয়ে দিচ্ছি, এখন এই যে হলুদ দিয়ে দিচ্ছি, আমের পেস্টটা দিয়ে দিচ্ছি, কাঁচা সর্ষের তেল দিচ্ছি, খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা এখন রেস্ট দেবো আধ ঘন্টা। এখানে দেখো এই যে জলটা ফুটছে, আখনির জলটা এটা হয়ে গেছে। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। তো আমার মোটামুটি প্রিপারেশন কমপ্লিট।
এবার আমি রান্নাটা করবো। তো চলো, রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। হ্যাঁ, সর্ষের তেলে করলেই সব থেকে ভালো টেস্ট হবে। সবার আগে আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা বেশ লাল লাল হয়েছে ভাজাটা, মানে একদম বেরেস্তার মতো না, কিন্তু একটু লাল হয়েছে। এবার এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তাতে কালারটা ভালো হবে। আর চিনিও দিচ্ছি, কেননা যেহেতু এটা টক জাতীয় জিনিস আছে, একটু চিনি না দিলে স্বাদ আসবে না। এই রান্নাতে একটু চিনি দিতে হবে, কেননা ধরো আম দিয়েছি, আমের একটা তো টক টক স্বাদ আছে, তার সাথে একটু ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিতে হবে। এবার তোমরা যেরকম মিষ্টিটা খেতে পছন্দ করো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কেন, যেহেতু এর মধ্যে কাঁচা লঙ্কা আমি বেশি পরিমাণে দিচ্ছি, এটা জাস্ট কালার একটা সুন্দর হবে, সেই কারণে লঙ্কার এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। তো এখন দেখো যে এটা ভালো করে আমি নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, তাহলে কালারটা ভালো আসবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক, তারপরে আমি চিকেনটা দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনের মধ্যে আমি কিন্তু কোনো গুঁড়ো মশলা অ্যাড করিনি, একদম মানে আমের যে পেস্টটা করেছি সেই পেস্টটাই এর মধ্যে কিন্তু দেওয়া হয়েছে। আর এই যে মশলার বাটিটা দেখছো, বাটিটা ধুয়ে আমি অল্প জল এই চিকেনের মধ্যে দিয়ে দেবো। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে আমি চিকেনটা কষাবো, আর মাঝে মাঝে নাড়াচাড়া করবো, চাপা দিয়ে দিয়ে কষাবো, তাহলে এটা আস্তে আস্তে কষানো হয়ে যাবে আর তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে। তবে আমি তো এই চিকেনের মধ্যে খুব বেশি তেল দিইনি, খুব তেল তেল কিন্তু হবে না। এখন খুব ভালো করে কষিয়ে নেব। যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, কি বলবো। চাপা দিয়ে কম আছে কষাবো। অবশ্যই অবশ্যই ট্রাই করবে, ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। মানে রান্নাটা হওয়ার আগেই পোড়া পোড়া গন্ধ, আমের একটা গন্ধ, সঙ্গে রসুন সব মিলিয়ে না, একটা কাঁচা লঙ্কা পোড়া গন্ধ, সব কিছু মিলিয়ে একটা খুব সুন্দর গন্ধ হবে। রেসিপিটা সেভ করে রাখো, যখন মন চাইবে তখন করে নেবে। মানে এই ব্লগটাকে সেভ করে রাখো। আর যদি সেভ করতে না জানো, তাহলে দেখো যে ভিডিওটা চলছে না, ভিডিওটা চলার নিচে দেখবে লাইক শেয়ার কমেন্ট, লাইক যেখানটা আছে, তোমরা যেখানটা লাইক দাও দেখবে, তাই ওইগুলোকে একটু এরকম করে করে সরাবে, দেখবে সেভ অপশান একটা আসবে। সেই সেভ অপশানটা এরকম করে ক্লিক করবে, তাহলে তোমার সেভ হয়ে যাবে। দেখবে লাইক থাকে, ডিসলাইক থাকে, তারপর হাইপি থাকে, এগুলো পরপর পরপর অপশান থাকে। তারপরে আর কি থাকে, ডাউনলোড থাকে, এরকম দেখবে অপশান থাকে। এইরকম অপশানগুলোর মধ্যে যেটা সেভ অপশান আছে, সেই সেভ অপশানটার মধ্যে গিয়ে ক্লিক করো, তাহলে এটা সেভ হয়ে যাবে এই ব্লগটা। আর যখনই মন চাইবে তখন করে নিতে পারবে। এখন এটা কম আছে কষাতে থাকবো, আর তেল ছাড়া ছাড়া হওয়া পর্যন্ত এটা কষাবো। এই আইসক্রিম খেতে গিয়ে মনে পড়ছে আমার যা এরকম এটা দিয়েছিল, আইসক্রিম মোলটা দিয়েছিল। যেবার প্রথম আইসক্রিম করছি, আমার শাশুড়ি, কিরে কখন আইসক্রিমটা হবে, কখন আইসক্রিমটা হবে, সেই বাচ্চারা যেরকম করে না সেই রকম। তো আমরা দুজনে এখন এই যে আমের আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম খাচ্ছি, ম্যাঙ্গো চিকেন করছি। কি ম্যাঙ্গোই পেয়েছে আমার কে জানে। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একদম তেল ছাড়া ছাড়া মতো হয়ে গেছে। এবার এই আখনির জলটা আমি দিয়ে দেবো। এই চিকেনটা কিন্তু খুব ঝোল ঝোল হবে না, একটু গা মাখা মাখা মতো, কষা কষা মতো হবে। ঝোল করলে করতে পারো, সেটা তোমার ব্যাপার, তবে কষা কষা হলে খেতে ভালো হবে। সেই অনুযায়ী ওই আখনির জলটা তোমরা রেডি করবে। আর আখনির জলটা যতক্ষণ না কালারটা তোমরা দেখবে যে চেঞ্জ হয়েছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই জলটাকে ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে নেবে। আর এই যে দেখো, এখন
আখনির জল দিয়ে আমি ভালো করে এটা ফুটিয়ে নিচ্ছি। আর একদম শেষে এই কাঁচা লঙ্কাটা আমি ছড়িয়ে দেবো। এই যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা, এটা কিন্তু মানে রান্নাটাকে দুর্দান্ত মাত্রায় নেবে। মানে কাঁচা লঙ্কার এই যে মানে একদম ফ্রেশ গন্ধটা, এটা কিন্তু মানে খুব ভালো লাগবে। আর এর মধ্যে এই যে লাস্টে আমরা যেরকম গরম মশলা দিই বা অন্য কিছু দিই, সেটা দিতে হবে না, শুধু এই কাঁচা লঙ্কা কুচি করে দেবে। একদম রেডি হয়ে গেছে, একদম কষা কষা মতো আমি করেছি। এটা কিন্তু ভাত রুটি দুটোর সাথেই সমান ভালো লাগবে, ভীষণই খেতে ভালো হয়েছে। অবশ্যই অবশ্যই ট্রাই করবে। এই হচ্ছে আমপোড়া চিকেন, খেতে টক ঝাল একটু মিষ্টি এরকম চটপটা, আমের একটা ওই পোড়া পোড়া গন্ধ এর মধ্যে থাকবে, আমের স্বাদ, এই সব মিলিয়ে এটা ভালো লাগবে। ট্রাই করে দেখো, আর যদি ট্রাই করো তাহলে কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লেগেছে কি না। তো আমি খুব বেশি তেল দিয়ে রান্না করিনি, তোমরা কিন্তু এর থেকে অনেকটা বেশি তেল দিয়ে রান্না করতেই পারো, সেটা তোমাদের মর্জি। এখানে তেল দেখা যাচ্ছে না, খুব অল্প তেলেই রান্না করেছি। দেখো, দেখাও একটু কাছের থেকে। আর রান্নাটা কাঁচা লঙ্কাতেই হয়েছে, জাস্ট একটু কালারটা ভালো হওয়ার জন্য ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এছাড়া এটা কাঁচা লঙ্কাতেই ভালো হয়। আজ আমাদের পোড়া খাওয়ার দিন, এটাও কিন্তু বেগুন পোড়ার ঘন্ট করেছি। হ্যাঁ, তো আজকে মানে দুটোই পোড়া, আম পোড়ার চিকেন আর বেগুন পোড়ার ঘন্ট, এই দুটো রান্না করেছি। তো আমার মনে হয় তোমাদের ভালোই লেগেছে রেসিপিটা। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও, রেসিপিটা অবশ্যই অবশ্যই ট্রাই করো। আর আজকে এর চেয়ে বেশি কিছু আমি শেয়ার করলাম না, আজকের পর্বটা আমি আর বাড়াচ্ছি না, আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। পর্বটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।